আজকে কি পড়া আমাদের ডিপোজিট ইন্স্যুরেন্স সিস্টেম। আচ্ছা দেখেন, ডিপোজিট ইন্স্যুরেন্স সিস্টেম ইজ আ মেজার টু প্রোটেক্ট ব্যাংক ডিপোজিটর্স ইন ফুল অর ইন পার্ট। এখানে একটা ঝামেলা আছে, ইন ফুল অর ইন পার্ট মানে কি? আপনাকে পুরোপুরি দিতে পারে, নাও দিতে পারে। কারণটা হচ্ছে যে ডিপোজিট ইন্স্যুরেন্স সিস্টেমে আপনার যতই টাকা থাকুক না কেন আপনাকে 1 লাখ টাকার উপরে প্রিমিয়াম দিবে না, আপনাকে 1 লাখ টাকার উপরে কম্পেনসেশন দিবে না। তাহলে আপনার যদি 1 লাখ টাকা থাকে তাহলে তো আপনি ফুল পাবেন, কারো যদি কম থাকে বেশি থাকে তখন সে তো 1 লাখ টাকা পর্যন্তই পাবে। তাহলে আপনি ফুল অথবা পার্ট যে কোনো অ্যামাউন্টে পাচ্ছেন। Deposit insurance system is a measure to protect bank depositors in full or in part from losses caused by a bank inability to pay its debt when owing. আপনার এটা ফাইন্যান্সিয়াল বলতে পুরো অর্থনৈতিক অবস্থাকে বোঝাচ্ছে। তো একটা যদি ব্যাংক ফেল করে, আমাদের অনেকের টাকা থাকে সেই ব্যাংকে, এখন একটা যদি ব্যাংক ফেল করে তখন কি হয়, ফাইন্যান্সিয়াল সিস্টেমের উপরে একটা প্রভাব চলে আসে। এজন্য ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা বাড়ানোর জন্য ডিপোজিট ইন্স্যুরেন্সটা রাখা হয় বা করা হয়। পাবলিক কনফিডেন্স, আপনি ব্যাংক বিশ্বাস করেন? তাহলে আপনার তো ডিপোজিট ইন্স্যুরেন্স লাগবে না। আপনি বিশ্বাস করেন ব্যাংকে টাকা রাখবেন, ঠিক আছে? আপনার যদি কোনো, আমি বলি, আপনার যদি বড় ভাই বা দাদা থাকে তারা ব্যাংকে বিশ্বাস করে না, তারা ভাবে যে আমি যদি ব্যাংকে টাকা রাখি তাহলে ব্যাংক আমার টাকা নিয়ে চলে যাবে। এজন্য তারা কি করে, ঘরেই টাকা রাখতে চায়, তাই বাক্সের মধ্যে ঢুকায় টাকা রাখতে চায়। তো পাবলিকের কনফিডেন্সটা বাড়ানোর জন্য ডিপোজিট ইন্স্যুরেন্স, ব্যাংক আপনার দাদাকে বলবে যে আমাদের ব্যাংকে ডিপোজিট ইন্স্যুরেন্স আছে, আপনার টাকা নিয়ে চলে যাব না। যদি ব্যাংক ফেল করে বাংলাদেশ ব্যাংক আপনার টাকা দিবে। এটাই হচ্ছে এনহ্যান্স পাবলিক কনফিডেন্স। ম্যানেজমেন্টের স্ট্রাকচারটা কি, এটা কিভাবে হয়? ডিপোজিট ইন্স্যুরেন্সের ট্রাস্টি বোর্ডে কারা থাকে? বোর্ড অফ ডাইরেক্টর থাকে, যারা বাংলাদেশ ব্যাংকের ট্রাস্টি বোর্ড, তারাই ট্রাস্টি বোর্ড। আপনার এই ইন্স্যুরেন্সের, ডিপোজিট ইন্স্যুরেন্সের ট্রাস্টি বোর্ড হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে বোর্ড অফ ডাইরেক্টর থাকে তারা। বাংলাদেশ ব্যাংক হচ্ছে চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ডের যে চেয়ারম্যান সে হচ্ছে এই সিস্টেমটা অ্যাডমিনিস্ট্রেট করে। দেখেন যে ডিআইডি হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংকের ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট। তারা এই ডিপোজিট ইন্স্যুরেন্সের যত কাজকর্ম আছে এগুলি সব স্ট্রাকচার করে, তারাই ফর্মুলেট করে। ডিপোজিট ইন্স্যুরেন্সের একটা আলাদা ডিপার্টমেন্ট থাকে, তারাই এই সব ব্যাংক থেকে ডিপোজিট ইন্স্যুরেন্সের যে প্রিমিয়ামটা এটা কালেক্ট করে, এবং কখনো যদি কোনো সমস্যা হয় তারা এটা পে করবে, যদিও এখনো পর্যন্ত করতে হয়নি কারণ আমাদের দেশের ব্যাংকগুলি ফেল করে না। তাহলে ব্যাংক কি তার প্রফিটটা চাবে, তাই তো? প্রফিট কখন আসবে? যখন আপনি রিস্ক বেশি নেবেন। রিস্ক বেশি তো প্রফিট বেশি, তাই না? তাহলে ব্যাংক এখন রিস্কি ইনভেস্টমেন্ট করতে পারে কারণ ডিপোজিটের উপর ইন্স্যুরেন্স আছে, আপনি তাকে কিছু বলবেন না, তাই না? আর আমার টাকা নিয়ে ব্যাংক বিজনেস করছে, তো আমার তো কিছু বলার নাই, কারণ ব্যাংক যদি ফেল করে টাকা তো আমি পাবো। তাহলে ব্যাংক রিস্কি ইনভেস্টমেন্ট করবে, তাহলে তার ব্যাংক ফেল হওয়ার রিস্কটা বাড়ে। ডিপোজিট ইন্স্যুরেন্স থাকার ফলে ব্যাংকের ভয় থাকে না রিস্কি ইনভেস্টমেন্ট করার। হিডেন কস্ট, এখন এই যে ব্যাংক তো আপনাকে বলে নিচ্ছে যে ডিপোজিট ইন্স্যুরেন্স আছে আমাদের, আমরা টাকা না দিলে বাংলাদেশ ব্যাংক টাকা দিবে, কিন্তু এই টাকাটা দিচ্ছে কে? প্রিমিয়ামটা তো দিচ্ছি আমরা, তাই না? আমাদের কাস্টমারের টাকার উপর থেকে যাচ্ছে, যত 7 পয়সা 9 পয়সা 10 পয়সা যা যাক তা তো কাস্টমারের টাকার উপর থেকে যাচ্ছে, এই জন্য আমাদের হিডেন কস্টটা বাড়ে। এখন আপনার অ্যাকাউন্ট থেকে বা আপনার টাকা থেকে যদি 100 টাকা থেকে 7 পয়সা কেটে নিয়ে যায় আপনি তো বুঝতেও পারবেন না, কিন্তু এরকম কত হাজার 7 পয়সা যাচ্ছে, এই কস্টটা বাড়ে। সুইটেবল ইন শর্ট রান, অনলি ইন শর্ট রান, লং রানের জন্য এটা চলতে থাকতে পারে না। ডিপোজিট ইন্স্যুরেন্সটা শর্ট রানের জন্য ভালো, যে শর্ট রান বলতে ছোট ইনভেস্টর বা স্মল ডিপোজিটরদের জন্য, যাদের 1 লাখ টাকা পর্যন্ত পেলে খুশি। কিন্তু যার 5 কোটি টাকা আছে তাকে আপনি 1 লাখ টাকা দিলে হবে? তাহলে এটা কি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকবে? ব্যাংকে যে কাস্টমার আছে, ব্যাংক আপনার 10,000 আমার 5,000 আরেকজনের 20,000 সেটা নিয়ে ব্যাংক কনসার্ন না। প্রত্যেকটা ব্যাংকে যদি 2টা করে কাস্টমার, বড় কাস্টমার থাকে, যারা কর্পোরেট কাস্টমার, 2 জন থাকলে আর কাউকে লাগে না। তো তাদের টাকা যদি না থাকে তাহলে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকবে কিভাবে? আপনার 2,000 3,000 5,000 20,000 50,000 টাকা ফাইন্যান্সিয়ালি খুব একটা কন্ট্রিবিউট করে না। কিন্তু ব্যাংক অপারেশনটা কোন লেভেলে করে? আপনার যদি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আপনার ব্রাঞ্চটা, নাকি রেসিডেন্সিয়াল এরিয়াতে, নাকি কি ধরনের জায়গাতে আপনার ব্রাঞ্চটা? যদি আপনার ব্যাংকে এলসি বেশি হয়, আপনার ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট বেশি থাকে, তখন আপনার ব্যাংকের ওয়ার্কিং রিজার্ভটা বেশি লাগবে, কারণ আপনার উঠানো জমা দেওয়া দুইটাই বেশি হবে। বলছিলাম যে লোকাল ফ্যাক্টর কিছু আছে যেটা ডিটারমাইন করে যে আমাদের ওয়ার্কিং ক্যাপিটালটা কিরকম হবে, যে আপনার লোকেশন কোথায়, লোকেশন অফ ব্যাংক কোথায় আছে সেটা। আরেকটা হচ্ছে হ্যাবিটস অফ ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্টের হ্যাবিট কেমন, যে তারা শুধু টাকা তুলে বেশি,